আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাহফুজাস কিচেন অ্যান্ড ব্লগ। প্রত্যেকের ঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে আমি গরুর মাংস রান্না করব। এটি খেতেও অনেক মজা লাগে। আশা করছি পুরো ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখন নিয়ে নিচ্ছি সরিষার তেল, 5-6টা মতো পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 7টা মতো কাঁচামরিচ। পেঁয়াজগুলো ভেজে একটু নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এলাচ 6টা, কালো এলাচ বা বড় এলাচ 2টা, মাঝারি সাইজের দারুচিনি দিয়েছি 3 টুকরো, সেগুলো আমি বেশি করে ভেঙে দিয়েছি, এবং লবঙ্গ 5টা দিয়ে তারপর ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আমি গোলমরিচ নিয়ে নিয়েছি 15 থেকে 20টা মতো। আমি মাংসতে অনেক বেশি ঝাল দিয়ে থাকি, আমার ঝাল ঝাল গরুর মাংস খেতে অনেক মজা লাগে। আপনারা কিন্তু গোলমরিচ অ্যাভয়েড করতে পারেন বেশি ঝাল না খেলে। এগুলোকে আমি হামানদিস্তায় গুঁড়ো করে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা, রসুন আর জিরা বাটা। তারপর সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে মশলা পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া। আপনারা মরিচ গুঁড়া আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এই সব দিয়ে ভালোভাবে নেড়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি আবারও পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার গন্ধটা না থাকে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কেজি গরুর মাংস নিয়েছি, মাংসর সঙ্গে কিছুটা হাড়ও নিয়েছি, আর সাইজটা আমি মাঝারি আকারের করে নিয়েছি। আর এই পর্যায়ে এসে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন গরুর মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথমেই মাংসে পানি দেওয়ার দরকার পড়ে না, মাংস থেকেই পানি বের হয়। আর টাটকা মাংস হলে তো মাংস থেকে বের হওয়া পানি দিয়েই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এই যে দেখুন, মাংস থেকেই অনেক পানি বের হয়েছে। তো আমি এখন আবারও ঢেকে দিলাম। এই যে দেখুন, আমার কষানো হয়ে গেছে। এখানে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম, এতে করে কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমি গরুর মাংস 6 থেকে 7 দিন আগে এনেছিলাম, তো আমার সিদ্ধ হতে সময় লাগবে, তাই আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। টাটকা মাংসের একটা সুবিধা, পানি দিয়ে কষতে কষতেই সিদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারে কয়েকটা সিটি দেওয়া হয়ে গেলে আমি এখানে আবারও একটা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সিদ্ধ হয়ে যাওয়া মাংস দিয়ে 3-4 মিনিট জাল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া। আর আমি ঝোলটা আরেকটু মেরে নেব, মানে মাংসের সাথে ঝোলটা যে লেগে লেগে থাকে এরকম পর্যায়ে আমি নিয়ে যাব। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে নামাই নিতে পারেন, তো আমি ওই রকমটাই করব। তো জিরা গুঁড়ো দেওয়ার পরে আর নেড়ে দেওয়ার দরকার নেই, আমি এখন 5 মিনিটের জন্য ভাপে রেখে দিব। তো হয়ে গেল মজাদার গরুর মাংস, আর ঝোলটাও কিন্তু একদম মাংসের সাথে মেখে মেখে আছে। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে রাখতে পারেন আজকের রান্নার ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।